নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য ট্যাংরা মাছের একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা কিন্তু একদমই অন্যরকম রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে। এই রেসিপিটা যদি বানিয়ে নাও তাহলে দেখবে গরম গরম ভাতের সাথে এই মাছ দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। চলো তাহলে কথা না বাড়িয়ে রান্নাঘরে গিয়ে আমরা শুরু করে দিই। তার আগে বলে রাখি, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে রেখো। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো এবার ঝটপট রান্নাটাকে শুরু করে দিই। একটা বাটির মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে 3টে টমেটো, 3টে কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। সাথে একটু নুন দিয়ে দিচ্ছি। এখন এই টমেটোটাকে আমরা একটু সেদ্ধ করে খোসাটাকে কিন্তু ছাড়িয়ে নেব। টমেটো যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ এদিকে দেখে নাও, আমি এখানে 2টো আলুকে সরু সরু লম্বা লম্বা করে নিয়েছি কেটে, আর একটা বেগুন নিয়েছি। আর এখানে 500 গ্রামের মতো ট্যাংরা মাছ রয়েছে, এটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। দেখো টমেটোটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, টমেটোর খোসাগুলো কিন্তু আলগা হয়ে গেছে। আমি এই সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তারপরে এটাকে ঠান্ডা করে মিক্সিতে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এইভাবে যদি ট্যাংরা মাছ বা যে কোনো মাছই রান্না করো তাহলে দেখবে একদম টেস্ট কিন্তু আলাদা রকমের হবে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর গরম গরম ভাত দিয়ে এরকম ট্যাংরা মাছের ঝাল যদি থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। দেখো এটাকে কিন্তু ঠান্ডা করে তারপরে বেটে নিতে হবে। কড়াতে আমি হাফ কাপের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। মাছ যেহেতু এটা সর্ষের তেলে রান্না হবে, এখন সমস্ত ট্যাংরা মাছগুলোকে আমরা একটু ভালো করে ভেজে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যেই কিন্তু আমরা যে বাকি আলু আর বেগুন নিয়েছি সেটাকেও কিন্তু আলাদা আলাদা করে ভেজে তুলে নেব। এইভাবে ভেজে তুলে নিলে বেগুনগুলো কিন্তু একটাও গলে যাবে না, আর পরের দিকে যদি দাও তাহলে কিন্তু সবই একই রকম থেকে যাবে। দেখো মাছগুলোকে আমি কিন্তু খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন বাকি তেলটার মধ্যে কিন্তু আমি আলুগুলো ভেজে নেব। আগে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু ভেজে তুলে নেওয়ার পরে তারপরে সেমভাবেই কিন্তু আমি বেগুনগুলোকেও ভেজে তুলে নেব। দেখো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। আর এই রকম ভাবেই কিন্তু আমি বেগুনগুলোকেও ভেজে নেব। আর বেগুন ভাজার সময় আমি কিন্তু সামান্য পরিমাণে একটু হলুদ আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব, কারণ বেগুনের মধ্যে কিন্তু আমি নুন হলুদ কোনোটাই মাখাইনি। আর একটা কথা মনে রেখো, বেগুন যখনই ভাজবে বেগুন তো প্রচুর তেল টেনে নেয়। আর বেগুন ভাজার সময় তোমরা যদি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দাও তাহলে কিন্তু যে তেলটা বেগুন টেনে নেয় সেই তেলটা কিন্তু কিছুটা হলেও ছেড়ে দেয়। দেখো আমি কিন্তু খুব সামান্য পরিমাণে একটু চিনি বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো বেগুনটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুর পাশেই বেগুনটাকেও কিন্তু একই রকম ভাবে তুলে রেখে দেব। এই মাছটাকে ফোড়ন হিসেবে আমি দিচ্ছি জিরে আর কালো জিরে, দুটোই কিন্তু এক চামচ করে আছে। তেলের মধ্যে ফোড়ন দেওয়ার পরে ভালো মতো গন্ধ বেরিয়ে গেলে তারপরে কিন্তু আমি বাকি জিনিসগুলো অ্যাড করব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা টমেটোর পেস্টটা, আর সাথে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা। এখন টমেটো আর আদাকে ভালো মতো ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি বাকি জিনিস দেব। দেখো একটু ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে দিচ্ছি আমি 1 চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো, আর সাথে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দেব সঙ্গে সামান্য পরিমাণে একটু চিনি। আমি যেহেতু সমস্ত গুঁড়ো মশলা ব্যবহার করেছি সেই জন্য এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে কিন্তু আমরা বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই স্লো করে থাকবে, না হলে কিন্তু মশলাগুলো সব পুড়ে যেতে পারে।
আর কম আঁচে যদি মশলাগুলো আস্তে আস্তে করে তোমরা কষাও তাহলে দেখবে খেতেও কিন্তু ভালো হবে। দেখতেই পাচ্ছ মশলার থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মানে আমাদের মশলাটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে। মশলার সঙ্গে আমি কিন্তু ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি কিন্তু ভেজে নিয়েছিলাম, সেদ্ধ করিনি। সেই জন্য যদি আমি কষানোর সময় আলুগুলো দিয়ে দিই তাহলে কিন্তু আলুগুলো মশলার সঙ্গে কষে সেদ্ধ হয়ে যাবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। ট্যাংরা মাছগুলোকে আমি মশলার সঙ্গে দিয়ে একটুখানি কষাতে চাইছি, তাহলে কিন্তু ট্যাংরা মাছগুলো খেতেও ভালো হবে। আর দেখো ট্যাংরা মাছগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত কষাগুলো টেনে নিয়েছে। এই সময় কিন্তু সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে এরকম করে মাছ আর আলুকে আমরা কিন্তু আস্তে আস্তে করে কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে কিন্তু বেশ সুন্দর রান্নাটাও হয়ে যাবে আর খেতেও কিন্তু খুবই ভালো হবে। দেখতে পাচ্ছ সামান্য পরিমাণে জল কিন্তু আমি দিয়ে দিলাম। এটা কিন্তু অবশ্যই গরম জল দিয়েছি। এখন আমি এর মধ্যে ঝোলের জন্য আবার গরম জল দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপের মতো গরম জল দিয়েছি। মাপটা কিন্তু সাধারণ যে আমরা চায়ের কাপে চা খাই সেই কাপে 2 কাপ গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, একটু মাখা মাখা টাইপের হবে। দেখো ঝোলটা কিন্তু প্রায় ফুটতে শুরু করে দিয়েছে, যেহেতু আমি গরম জল দিয়েছি। আর এই সময় কিন্তু ঝোলটা ফোটানোর সময় আমরা কিন্তু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে মোটামুটি 5 মিনিটের মতো রেখে দেব। ঢাকা দেওয়ার আগে আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝাল কিন্তু খুব বেশি দিতে চাইছি না, কারণ এখন গরমকাল, ঝাল বেশি খাওয়া ঠিক নয়। চলো ঢাকা দিয়ে 5 মিনিট পরে ফেরত আসলাম। দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু টকবক করে ফুটছে। এখন আমি যে বেগুনগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই বেগুনগুলোকেও কিন্তু ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। আর বাকি যে তেলটা ছিল বেগুন ভাজার থেকে বেরিয়েছে সেই তেলটাকেও ভালো মতো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। ব্যাস আমাদের রান্নাটা কিন্তু আর একদমই বেশি সময় লাগবে না। বেগুনগুলোকে দিয়ে আমরা একটুখানি সময়ের জন্য ঢাকা দিয়ে নেব। সেটা বেশিক্ষণের না, কিন্তু 2 থেকে 3 মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু মাছের ঝোলটা আমাদের একদম তৈরি হয়ে যাবে। 3-4 মিনিট পর ফেরত এলাম। দেখো মাছের ঝোলটা কতটা লোভনীয় লাগছে, আর ঝোলটাও কিন্তু একেবারেই ঠিকঠাক পরিমাণে রয়েছে। এখন তোমাদের কাছে যদি এর মধ্যে ধনেপাতা দেওয়ার মতো ইচ্ছে থাকে তাহলে সেটা দিতেই পারো। আমার কাছে যেহেতু ধনেপাতা নেই সেই জন্য ধনেপাতাটা দিলাম না। চলো গ্যাসটাকে বন্ধ করে এখন আমরা এটাকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিংয়ে রেখে দিই, তারপরে এটাকে পরিবেশন করে দেব। এই দেখো তৈরি হয়ে গেছে ট্যাংরার ঝাল। এটা কিন্তু একদমই অন্যরকম খেতে হয়। আমার রেসিপি অনুযায়ী একবার একটু বানিয়ে দেখো, ভীষণই ভালো লাগবে কিন্তু খেতে। এইরকম করে কিন্তু পাবদার ঝালও তৈরি করা যায়, বা যে কোনো মাছের ঝালও কিন্তু যদি এইভাবে তৈরি করো খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আশা করব তোমাদের আজকের রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থেকো। সবাইকে টাটা জানিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি।